দুরূদ শরীফ পড়ে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাজিম হবে না কিন্তু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। জ্ঞান বৃদ্ধির দোয়া। রব্বি জিদনি ইলমা। ওহে আমার পরওয়ার, ওহে আমার পরওয়ার, বৃদ্ধি করো জ্ঞান আমার, বৃদ্ধি করো জ্ঞান আমার। সিনা খুলে দাও আমার, সিনা খুলে দাও আমার। মুখ জড়তা করো দূর, মুখ জড়তা করো দূর। ভাষা যেন হয় মধুর। রহিম রহমান গো আমার, ওহে দয়াবান, আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসুন আমাদের ধারাবাহিক আলোচনা আপনারা মেহরবানি করে দৈনিক এই 12 পৃষ্ঠা, 13 পৃষ্ঠা, তারপরে 9 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, এই পৃষ্ঠাগুলো দেখবেন একটু। পড়া মূল এই জায়গায়। তো এখন আমরা যে একটা অংশ পড়বো, আর একটা অংশ হলো কিতাবের দুইটা অংশ। একটা হলো শব্দ অক্ষর পরিচয় থেকে শুরু করে শব্দ গঠন, ধাপে ধাপে শব্দ গঠনের কাজ শেষ ইনশাআল্লাহ। এখন যে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তাজবিদ। কি বলেন? তাজবিদ একটা ভাষার শাস্ত্র আর কি। তো যাই হোক, এই তাজবিদ শব্দের অর্থ হলো সুন্দর করা। অর্থ কি বলেন? তাজবিদ শব্দের আবিধানিক অর্থ হলো সুন্দর করা। অর্থ কি বলেন? সুন্দর করা। এর পারিভাষিক অর্থ হলো যে পুস্তক পাঠ করলে পবিত্র কুরআন শরীফ শুদ্ধ রূপে লিখতে, পড়তে, বলতে পারা যায় তাকে তাজবিদ বলে। কি বলে? আমরা বাংলা ব্যাকরণে পড়ছি না যে যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে, বলতে পারা যায় তাকে কি বাংলা ব্যাকরণ বলে। আবার ইংরেজিতে পড়ছি যে পুস্তক পাঠ করলে ইংরাজি ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে, বলতে পারা যায় তাকে ইংরাজি গ্রামার বলে। গ্রামার। এই তো এরকমই প্রতিটি ভাষারই একটা ব্যাকরণ বই আছে। ব্যাকরণ, গ্রামার, নাহু, হেদায়েতুন নাহু, এরকম। তো এবার আসেন আমাদের কোরআন শিক্ষার জন্য যেটা, সেটা হলো কি তাজবিদ। বলেন কি? তাজবিদ। তাজ, এটা অর্থ হলো সুন্দর করা, ভাষাকে শ্রুতি মধুর করা। হ্যাঁ, তাহলে আমাদের কিতাবে দেখেন, এই সরি, আপনারা পৃষ্ঠা নাম্বার 14, কত পৃষ্ঠা? কিতাবে 14 পৃষ্ঠা বের করেন। এই জায়গায় লেখা আছে, উপরে দেখেন তাজবিদ কি লেখা আছে। তারপর নিচে ছোট্ট করে একটা লাইন লেখা আছে ছন্দ, যে পবিত্র কুরআন তিলাওয়াত করতে যেই সব নিয়ম দরকার হয় সেই সমস্ত নিয়ম কানুনকে তাজবিদ। বুঝতে পারছেন কথা? যে পবিত্র কুরআন তিলাওয়াত করতে যেই সব নিয়ম দরকার হয় সেই সমস্ত নিয়ম কানুনকে কি বলা হয়? তাহলে তাজবিদ শব্দের বাংলা অর্থ হলো নিয়ম এবং কানুন। নিয়ম। তাহলে এরকমের পবিত্র কুরআন শরীফকে সহি করে শুদ্ধ করে পড়ার জন্য অনেকগুলো কি নিয়ম আছে।
যেমন আমরা ইংরেজিতে পড়ছেন আপনারা, আমরা পড়ছি, আপনার বর্তমানও আছে। যেমন পার্ট অফ স্পিচ থেকে শুরু 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এভাবে। আবার যদি বাংলাতে শুরু করেন পদ 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এরপর থেকে শুরু করেন ব্যাকরণ বই অনেক পড়ে না, বাংলা ব্যাকরণে। আবার গ্রামারে অনেক পড়ে না, ইংরেজি আছে। অনুরূপভাবে আরবিতেও কি আছে। তাহলে এই আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে যদি নিয়মগুলো পড়তে পারি, আমার ভাষা কি হবে, সুন্দর হবে আল্লাহর মেহেরবানিতে। তো আমরা শুরু করতে পারি 1 থেকে। এই জায়গায় অনেকগুলো নিয়ম কানুন আছে, আমরা ধারাবাহিকভাবে সহজগুলো আগে করবো, তারপরে যদি আছে একটু আস্তে আস্তে আসবো ইনশাল্লাহ। আশা করি সবই আলোচনা করব। তো 1 নম্বর তাজবিদ হবে, নম্বর কত? 1 নম্বর তাজবিদ আলোচ্য বিষয় হচ্ছে ইস্তিলাহ। কি বলেন? লেখা আছে ইস্তিওয়ালা, হবে ইস্তিলাহ। কি হবে? এটাকে অনেক কিতাবে মুস্তালিয়াও লেখা আছে, কথা বুঝতে পারছেন? তো মূল উদ্দেশ্য, ইস্তিলাহ শব্দটার আহ, বাংলা অর্থ হলো মোটা করা। কি করা বলেন? আরবিতে ইস্তিলাহ বাংলা অর্থ হবে কি? মোটা করা। আমরা বলি না থিংস ম্যান, পাতলা মানুষ, ফ্যাট, মোটা বলি না, এরকম আর কি। ইস্তিলাহ শব্দের অর্থ কি হবে? মোটা। তাহলে ইস্তিলার বাংলা অর্থ কি বলেন? মুখস্থ করেন। ইস্তিলাহ অর্থ কেমন করা, ইস্তিলাহ অর্থ, ইস্তিলাহ অর্থ কেমন করা, ইস্তিলাহ অর্থ, ইস্তিলাহ অর্থ, ইস্তিলাহ অর্থ। এবার আসেন আমরা কি মোটা করব? অক্ষর কি মোটা করব? কেমনে মোটা করব? অনেক পদ্ধতি আছে বাংলাদেশে, এরকম না কি না, এরকম না। উচ্চারণটা মোটা হবে। এই মোটা শব্দের বাংলা অর্থ হলো এই জায়গায় আকার উচ্চারণ হবে না। এই জায়গায় মোটা অর্থ বুঝাবে, বাংলা আকার উচ্চারণ হবে না। যেমন আমরা বলি বা যাবর বা, বয়কারে বা, তা যাবর তা, তয়কারে তা, সা যাবর সা, ছয়কারে। কিন্তু এই ইস্তিলা মোটা অক্ষর, সর্বমোট অক্ষর হইলো জায়গা লেখা 7টি, কিন্তু আরো 3টা অক্ষর আছে। কয়টা অক্ষর আছে? আরো 3টা আছে। এই 3টা আলোচনা ভিন্ন আর কি। তাহলে এই জায়গায় লেখা আছে সর্বমোট কয়টা? 7টা। তাহলে উচ্চারণে মোটা অক্ষর সর্বমোট, যেটা বলেন উচ্চারণে মোটা অক্ষর সর্বমোট। বলুন তো কি কি লেখা আছে? সদ, দত, ত, জ, গইন, কফ আর খ। গইন, কফ আর খ, গইন, কফ আর খ। তার ইস্তিলাহ অর্থ কেমন করা? উচ্চারণে মোটা অক্ষর সর্বমোট, উচ্চারণে মোটা অক্ষর সর্বমোট, উচ্চারণে মোটা অক্ষর সর্বমোট। আবার ইস্তিলাহ অর্থ কেমন করা। এবার পড়া হবে আমি প্রশ্ন, আপনারা অ্যান্সার। তাই যে ক্লাসে পড়াটা মুখস্থ করাই দেবো, আপনারা পিছনে বাসায় পড়েন নাই, এখন তো যে ক্লাসে পড়া, ক্লাসে আদায় করে দেবেন ইনশা। তাহলে ইস্তিলাহ অর্থ কেমন করা? উচ্চারণে মোটা অক্ষর সর্বমোট কি কি? সদ, দত, ত, জ, গইন, কফ আর খ। বলেন সদ, দত, ত, জ, গইন, গাইন না, গইন। কি হবে? গইন, কফ আর খ। গইন, কফ। দেখবো কার আগে মুখস্থ হয়। এবার দেখা যাক আবার সদ, দত, ত, জ, গইন, কফ আর খ। গইন, কফ আর খ, গইন, কফ। দেখেন উপরে লেখা আছে, আর লেখা আছে কিন্তু। দেখেন উপরে সদ, দত, ত, জ, গইন, কফ আর খ। সব সময় কেমন হবে? সব সময় মোটা হবে, সব সময়। এই কারণে নাম হয়েছে ইস্তিলাহ। সব সময় কেমন হবে? সব সময়। এই কারণে নাম হয়েছে। আবার ইস্তিলাহ অর্থ কেমন করা। ইস্তিলাহ অর্থ উচ্চারণে মোটা অক্ষর সর্বমোট কি কি? গাইন বলেন কিন্তু, গাইন না কিন্তু। গইন, কফ। তাহলে সব সময় কেমন হবে? সব সময়, সব সময় কেমন হবে? সব সময়। এই কারণে নাম হয়েছে। আপনাদের এই কথাগুলো একেবারে ঠুটস্থ রাখতে হবে, বুঝছেন নাই? মুখস্থ বললে ভুলে দেবেন, ঠুটস্থ রাখলে ঠোঁটে লাগা থাকবে ইনশাআল্লাহ। আবার ইস্তিলাহ অর্থ কেমন করা। উচ্চারণে মোটা অক্ষর সর্বমোট কি কি? আইন নাই, আইন নাই। গইন, কফ, আইন নাই কিন্তু কি আছে বলেন? আর খ। সব সময় কেমন হবে? কটা লেখছি? মাঝখানে ইংরেজি আর লেখছি।
সৎ পথ ত জ গইন কফ আর সব সময় কেমন হবে, এই কারণে নাম হয়েছে। তাহলে এখন আমরা এই মোটা শব্দের বাংলা অর্থ হলো আকার উচ্চারণ করা। 29টি অক্ষরের সব অক্ষরের উপরে জবর আসবে, আকার হবে। কিন্তু এই শব্দ সবের মধ্যে এই কটা অক্ষর বাদ যাবে, আকার উচ্চারণ হবে না। হবে নাই মানে মোটা, হবে নাই মানে কি আকার হবে না মানে কি। তাহলে দেখেন আমি পড়ার সিস্টেমটা, যেমন সৎ জবর স, সৎ জবর স, কিন্তু হবে স। আমরা অনেকে সা বলি, যেমন অনেকে সলাদ বলেন, সরি সালাদ বলেন, কি বলেন সালাদ। যেমন সদ জবর স, সা বলা। যেমন সলাতিহিম, আমরা অনেকেই বলি সালাতিহিম। সল্লু আলাইহি পরে সাল্লু আলাইহি। এবার দদ জবর দ, দা বলা। যেমন ওয়ালাদ-দাল্লিন, অনেকেই ওয়ালাদ-দাল্লিন অথবা জল্লিন পরে। এবার ত জবর ত, তা বলা। তয়রান আবাবিল, আমরা অনেকেই পড়ি তায়রান আবাবিল। তাআমিল মিসকিন, অনেকে পড়ে তাআমিল মিসকিন। এবার জ জবর জ, যা বলা যাবে না। যেমন জালিমিন, অনেকেই পড়েন জালিমিন, হবে জলামতু পড়েন জালামতু। বুঝতে পারছেন? তাহলে জ জবর জ, যা বলা। এবার গইন জবর গ, গা বলা। গাফিলিন, আমরা অনেকেই পড়ি গাফিলিন, হবে গায়রিল মাগদুবি আলাইহিম, অনেকে পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম। আপনারা গায়রিল না গায়রিল? আরো জোরে, জোর হলো না। গায়রিল, গায়রিল বলা। এবার কফ জবর ক, কা বলা। কালু আমান্না, আমরা অনেকেই পড়ি কালু আমান্না, হবে কলা কলা রাসূলুল্লাহ, অনেকে বলে কালা কালা রাসূলুল্লাহ। এবার কফ জবর ক, কা বলা। এবার খ জবর খ, খা বলা, হবে খালিদিন, আমরা অনেকেই পড়ি খালিদিন, হবে খায়রুল লাকুম পরে খায়রুল লাকুম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অনেকেই পড়ে খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এখন এই অক্ষরে কি আকার হবে? হবে না। হবে না মানে এইটাই মোটা। বুঝতে পারছেন সবাই? হবে না মানে কি। কিন্তু এত পড়ার পরও আমার ছাত্র ভাইরা যারা আছে, ছাত্র মুরব্বীরা যারা আছে, এই আকারই আসে। বুঝতে পারছেন? এবার খেয়াল করতে হবে, কিন্তু একটু খেয়াল শক্তি বাড়া দিলে পড়াটা ক্লিয়ার হয়। আবার ইস্তিলাহ অর্থ কেমন করা, ইস্তিলাহ অর্থ কেমন করা, ইস্তিলাহ অর্থ উচ্চারণে মোটা অক্ষর সর্বমোট কি কি। আর খ গইন কফ সব সময় কেমন হবে, সব সময়, এই কারণে নাম হয়েছে। এবার পড়ার নিয়মটা আমার কাছে শোনেন। যেমন সদ জবর স, সা বলা যাবে না। দদ জবর দ, দা বলা যাবে না। ত জবর ত, তা বলা যাবে না। র জবর গ, যা বলা যাবে না। গইন জবর গ, গা বলা যাবে না। কফ জবর ক, কা বলা যাবে না। খ জবর খ, খা বলা যাবে না। বাংলায় আকার দেওয়া যাবে কি, বাংলায় আকার দেওয়া যাবে না। তাহলে আপনাদের এভাবেই পড়তে হবে। এভাবে পড়লে কোনটা রাইট কোনটা ভুল এটা পৃচ্ছক হয়ে যাবে। সজ্জবর সজ্জবর দোয়া পড়বেন, আপনি ভুললেও বইতে পারেন। এই জন্য দোয়াটা আলাদা, যে সজ্জবর সা বলা, দজ্জবর দ, দা বলা। এবার শুরু করা যায় ইনশাল্লাহ। আবার সদ জবর স, সা বলা যাবে না। দদ জবর দ, দা বলা। ত জবর ত, তা বলা যাবে না। গ জবর গ, যা বলা। গইন জবর গ, গা বলা যাবে না। কফ জবর খ, কা বলা যাবে না। খ পারবে এখন এটা। তাহলে 1 নম্বর নিয়মটাকে বুঝতেছি। 1 নম্বর নিয়ম আমরা পড়াইছি ইস্তিলা, কি বলেন? ইস্তিলা শব্দের অর্থ কি? উচ্চারণে মোটা অক্ষর সর্বমোট কি কি বলেন? সব সময় কেমন হবে, এই কারণে নাম হয়েছে। আমরা 2 নম্বর তাজবিদ, তাজবিদ নাম্বার 2 আলোচ্য বিষয় হচ্ছে কল কলা, কি বলেন? আলোচ্য বিষয় কি? এই কলকলা শব্দটা আরবি, বাংলায় অর্থ হইল প্রতিধ্বনি সৃষ্টি করা বা শব্দ করা। প্রতিধ্বনি সৃষ্টি। এখন প্রতিধ্বনি বলতে আমরা বুঝি, আমার দিকে তাকান সবাই, যেমন হাতে বল নিছি না, বল মাটিতে ছাড়লে কি করে? হ্যাঁ, রোপ খায়। আবার অনেক সময় দেখা যায় আমি যখন মোবাইলে কথা বলি, কথা বলে নেট কম থাকলে আমি যে কথাটা বলি আবার আমার কানে কি খায়, অথবা বিল্ডিং এর আশেপাশে যদি ধরে ধরে কথা বলি ভিতরে বাড়ি, তাহলে কথাটা কি খায়?
কম্পন সৃষ্টি হয়, এটাকেই প্রতিধ্বনি বলা হয়, ইকু বলা হয়। যাই হোক, যাক আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন সবাই? তাহলে এরকমের 29টি অক্ষরের মধ্যে সব অক্ষরে প্রতিধ্বনি হবে, মাত্র 5টা অক্ষরে কি হবে? এইটাকে আরবিতে কলকলা বলা হয়। কি বলা হয় বলেন? কলকলা, কলকলা। তাহলে কলকলা অর্থ কেমন করা? কলকলা অর্থ প্রতিধ্বনি শব্দ করা, প্রতিধ্বনি। আবার কলকলা অর্থ কেমন করা? কলকলা অর্থ তাজবিদ নম্বর কত? 1 নম্বরে কি পড়ছিলাম? ইস্তিলা অর্থ। আর 2 নম্বরে কি? তাহলে কলকলা অর্থ কেমন করা? 5 বার বলতে হবে। কলকলা অর্থ প্রতিধ্বনি শব্দ করা। কলকলা অর্থ, কলকলা অর্থ প্রতিধ্বনি। কলকলা অর্থ কেমন করা? তাহলে কলকলার অক্ষর কয়টি দেখেন? বলেন। কফ, ত, বা, দাল আর জিম। আর কি? কফ, ত, বা, দাল আর জিম। কফ, ত, বা, দাল আর। এখন এই 5টা অক্ষর আসলে কলকলা হবে না। শর্ত হচ্ছে এই অক্ষর উপর এরকম একটা সংকেত, এটাকে সাকিন বলা হয়। কি বলা হয়? সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকান। কলকলা অর্থ কেমন করা? কলকলার অক্ষর কয়টি বলেন তো? কি কি? কফ, তোয়া, বা, দাল আর যদি জিম হয়। কফ, তোয়া, বা, দাল আর যদি, মুখস্থ করেন, এক্ষুনি মুখস্থ করতে হবে। বলেন। কফ, তোয়া, বা, দাল আর যদি জিম হয়। কফ, তোয়া, বা, দাল আর যদি জিম হয়। কফ, তোয়া, বা, দাল আর যদি, সূত্র এসব অক্ষরে সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়। এসব অক্ষরে সাকিন থাকলে বা প্রতিধ্বনি করে পড়তে হয়। আবার কলকলা অর্থ কেমন করা? কলকলা অর্থ, কলকলার কয় হরফ? কি কি? এসব অক্ষরে কি থাকলে কেমন করে পড়তে হয়? এসব অক্ষরে সাকিন থাকলে প্রতিধ্বনি করে। তাহলে শর্ত হচ্ছে এই 5টা অক্ষর আসলেই হবে না, উপরে কি দেখতে হবে? তাহলে কফ, ত, বা, দাল আর যদি, এসব অক্ষরে সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়। এসব অক্ষরে সাকিন থাকলে, এই কথাটা মুখস্থ রাখতে হবে যে কফ, ত, বা, দাল আর যদি জিম হয়। এসব অক্ষরে সাকিন থাকলে। তাহলে পড়ার নিয়ম বলেন। হামজা জবর আ, আ লাগবে। আক কইলে হলে হয় আক, আক। যে হামজা জবর আ, আ লাগবে কয়ের সাথে, আক। আপনারা আগে বলতেন আক, একবার হইতো, 2বার আক। এখন আক কেন বললাম? যে কপের উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে। আপনি পড়তেছেন বলে ভাই তুমি এভাবে ধাক্কা দিল কেন? তখন তাকে বলতে হবে যে ভাই এই জায়গায় 5টা অক্ষর আছে, কলকলা অক্ষর, এরকম তার মধ্যে কফ আছে, কফের সাকিন ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে কি হবে? আক। তাহলে কফের উপর সাকিন থাকলে কলকলা করে আক, আক রবু। যেমন হামজা জবর আ, আ লাগাবে তয়ের সাথে, আত। তয়ের উপর সাকিন থাকলে কলকলা করে। যেমন আল্লাযী আত'আমাহুম মিন জু, আত, আত। তাহলে তয়ের উপর কি থাকলে কেমন করে পড়তে হয়? তয়ের উপর সাকিন থাকলে সামনে হামজা জবর আ, আ লাগাবে বয়ের সাথে, আব। জিদিহা, হাব, হাবলুম মিন মাসাদ। তাহলে বাইয়ের উপর কি থাকলে কেমন করে পড়তে হয়? বাইয়ের উপর সাকিন থাকলে কলকলা করে। যেমন হামজা জবর আ, আ লাগাবে দয়ের সাথে, আদো। দালের উপর কি থাকলে কেমন করে পড়তে হয়? দালের উপর সাকিন থাকলে। খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে সূরা ইখলাসের মধ্যে 5 জায়গায় কলকলা, কয় জায়গায়? আপনাদের আমাদের অভ্যাস নাই, কিন্তু এটা পরিগণিত করতে হবে অভ্যাসে, কারণ আলস্য বিষয়টা কি আদায় করতে হবে কি হবে না? শোনেন, কিছু কিছু আছে লাহানে জলি লাহানে খফি। লাহান শব্দের অর্থ ভুল, এটা দুই প্রকার, লাহানে জলি লাহানে খফি, জেনে রাখা কি দরকার। কিছু কিছু আছে মারাত্মক, অর্থ পরিবর্তন, নামাজ বাদ, 4 কারণে নামাজটা বাদ হয়ে যায় তেলাওয়াতের ক্ষেত্রে। আবার আছে কিছু কিছু আছে ত্রুটি, ত্রুটিযুক্ত নামাজ আর ত্রুটি মুক্ত নামাজ, বলেন কোনটা ভালো? আমরা চাই কি ত্রুটি যুক্ত না মুক্ত? এইটাই এই আয়োজনের জন্যই আর কি নামাজ পড়বো ত্রুটি, যে বিশুদ্ধ করে কুরআন পড়ো নইলে নামাজ হবে না, বিশুদ্ধ করে কুরআন পড়ো নইলে নামাজ হবে না, নামাজি যদি নাহি হইল কোনো কিছুই হইল না। বান্দা, তোমার কোনো কিছুই কি হইল না। এই নামাজ আয়োজন, এই জন্য আমাদের এই এত কষ্ট মেহনত। আসেন তাহলে ঠিক করতে হবে। তাহলে দালের উপর সাকিন থাকলে কলকলা করে, এবার হামজা জবর আ লাগবে জয়ের সাথে, আজ জিমের উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়, জিমের উপর সাকিন থাকলে, যেমন আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আছে না? সূরা ফাজর আছে। আবার এই সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর আছে না? তাহলে জিম সাকিনে কলকলা, জিম সাকিনে কি আপনাদের মনে রাখতে হবে, কফের উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়, তয়ের উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়, বায়ের উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়, দালের উপর সাকিন থাকলে কলকলা করে, জিমের উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়। আবার কলকলা অর্থ কেমন করা? কলকলা অর্থ, কলকলার কয় হরফ? কি কি? কপ্ত আবাদাল, আর যদি জিম হয় কপ্ত আবাদাল। দুইটা পয়েন্ট আমারটা খেয়াল করেন, যে কপ্ত আবাদাল আর যদি জিম হয়, এসব অক্ষরে সাকিন থাকলে প্রতিধ্বনি অথবা কলকলা করে, এই পয়েন্ট আপনাদের মুখস্থ রাখতে হবে। আর যখন যে অক্ষর আসবে অক্ষরের নাম, যে তয়ের উপর সাকিন, কপের উপর সাকিন থাকলে কলকলা করে, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে আমি কি এই 2 নম্বরকে বুঝতে পারতেছি? 1 নম্বর আর 2 নম্বর বুঝছেন সবাই? আরেকটা নিয়ম আজকে পড়াই দেই, পড়াবো নাকি? আরেকটা নিয়ম হলো 3 নম্বর তাজবিদ। তাজবিদ নাম্বার 3 আলস্য বিষয় দেখেন ওয়াজিব গুন্নাহ, আলোচনা করতেছি 3 নম্বর তাজবিদ নম্বর কত? তাজবিদ নাম্বার 3 আলস্য বিষয় হচ্ছে ওয়াজিব। শোনেন, যারা এদিক ওদিক কথা বলেন কিন্তু সাবধান, ফাঁকি মেরে দেবেন কিন্তু। নম্বর কত? 3। 3 নম্বরে আলস্য বিষয় হচ্ছে ওয়াজিব গুন্নাহ, ওয়াজিব। তাহলে এই জায়গায় দুইটা শব্দ, একটা হলো ওয়াজিব, একটা হলো গুন্নাহ। তাহলে ওয়াজিব শব্দের অর্থ হলো জরুরি, অত্যাবশ্যক, অপরিসীম, অবশ্যই পালন করতে হবে, সাক্ষাৎ করার কোনো সুযোগ। বুঝতেছেন ওয়াজিব অর্থ কি? খুবই জরুরি, বুঝলেন? আর বাংলাদেশে জরুরি না, জরুরি চিকিৎসা, জরুরি বিভাগের চিকিৎসা, রোগী ভাড়াইতে কোনো খবর এরকম কিছু না, কিন্তু এটা জরুরি, আদায় করতে হবে। তাহলে ওয়াজিব, ওয়াজিব অর্থ হলো কি? জরুরি। এবার গুন্নাহ শব্দের বাংলা অর্থ হলো বাংলায় চন্দ্রবিন্দু আদায় করা। বাংলায় কি আছে? চন্দ্রবিন্দু আদায় করতে হবে। যেমনি বাংলা আদায় করেন আরবিতেও হবে, তবে কখন? যখন এই আসেন অক্ষর, অজীব গুণের অক্ষর কয়টি? 2টি। 29টি অক্ষরের মধ্যে সব অক্ষরে অজীব গুণা হবে না, কয়টা অক্ষরে গুণ্য হবে? 2টা। তাহলে এই 2টা অক্ষর হলো মিম, নুন, মিম এবং এই 2টা অক্ষর আসলেই হবে না, শর্ত হচ্ছে উপরে কি থাকতে হবে? তাসদীদ, এই যে তাসদীদ। তাহলে 3 নম্বর আলস্য বিষয় হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না অর্থ হলো মুখ বন্ধ করে জরুরি ভাবে নাকের ভিতরে গুনগুন করে আওয়াজ করা অথবা শব্দ করা।
যে মুখ বন্ধ করে নাকের ভিতর থেকে গুনগুন করে আওয়াজ করা অথবা শব্দ করা, এটাকে ওয়াজিব গুন্না বলা হয়। কিন্তু এই জায়গায় লেখছে কিতাবে একটা লেখছে সন্দেহ, এটা হলো এইভাবে যে মিম অথবা নুনে যদি তাসদীদ পাওয়া যায়, তাসদীদওয়ালা মিম নুন গুন্না করা ওয়াজিব হয়। এরকম লেখছে না? কথা খেয়াল করেন, লেখছে কি যে মিম অথবা নুনে যদি তাসদীদ পাওয়া যায়, মিম অথবা নুনে যদি তাসদীদ পাওয়া যায়, তাসদীদ ওয়ালা মিম নুন গুন্না করা ওয়াজিব হয়। তাসদীদ ওয়ালা মিম নুন গুন্না করা ওয়াজিব হয়। তাহলে কি বুঝতে পারলাম? অক্ষর কয়টি? কি কি? মিম নুন। শর্ত উপরে কি থাকতে হবে? তাহলে শর্ট করছে পড়ি যে মিমে নুনে তাসদীদ গুন্না করা ওয়াজিব, মিমে নুনে তাসদীদ, মিমে নুনে তাসদীদ গুন্না করা ওয়াজিব, মিমে নুনে তাসদীদ। বুঝতে পারি নাই? গুন্না কি হবে? তাহলে এবার আসেন, অক্ষর কয়টি জানি? কি বলেন? মিম। এখন বলেন হামজা যেমন আ লাগবে। এখন আম কি হবে? আবার হামজা যেমন আ লাগাবে ময়ের সাথে আম। কেন করলাম? যে মিমের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব, মিমের উপর তাসদীদ গুন্না করা। আবার হামজা যেমন আ লাগাবে নয়ের সাথে আন, নুনে আন, নুনের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব, নুনের উপর তাসদীদ। এবার মিম জবর মা হলো কি? আম্মা, আন্না। বুঝুন নাই কথা? তাহলে এরকম করে পড়তে হবে। এটা ওয়াজিব গুন্না। কি গুন্না? ওয়াজিব গুন্না। তাহলে নুনে মিমে তাসদীদ গুন্না করা। এবার হামজাজের ই লাগাবে কার সাথে? ই লাগাবে নয়ের সাথে ইন, নুনের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব, নুনের উপর তাসদীদ। নুন জবর না হলো কি? ইন্না। এখন বিষয়টা হলো মারাত্মক, কিন্তু আমরা হালকা ভাবে নেই। নামাজের মধ্যে ওদিকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত একটা ওয়াজিব তরফ নামাজ কি নষ্ট হয়ে যাবে। অনেকে বলে তেলাওয়াতে খেলতে ছাড় আছে, মনে হয় ছাড় নাই কোনো। ওয়াজিব তো ওয়াজিবই। ওয়াজিব কি বলেন? ওয়াজিব। অতএব তেলাওয়াতে গুরুত্ব রাখতে হবে জায়গায়। তাহলে মিমে নুনে তাসদীদ গুন্না করা কি? বলেন মিম পেশ মু, মু লাগাবে কার সাথে? মু লাগাবে না। এবার হা জবর হা, হা লাগাবে কার সাথে? হা লাগাবে ময়ের সাথে হাম, মিমের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব, মিমের উপর তাসদীদ। মিম জবর মা, মা লাগাবে কার সাথে? মা লাগাবে দয়ের সাথে মাদ, মুহাম্মাদ। দালের উপর কি থাকলে কেমন করে পড়তে হয়? দালের উপর সাকিন থাকলে মুহাম্মাদ। শব্দ কয়টা? শব্দ একটা। কয়টা শব্দ? সূত্র আছে কয়টা? দুইটা। ওয়াজিব গুন্না আছে। এভাবে এক একটা শব্দের মধ্যে 5টা 6টা 7টা সূত্র থাকবে, আপনার সব বলতে হবে ইনশা। আমরা বলি এটা সাবজেক্ট অবজেক্ট, এটা সাহায্যকারী, এরকম ইংরেজিতে বলি না। আপনার সব বলতে হবে। আশা করছি ইনশাআল্লাহ আপনারা কোরআন শরীফ যত নিয়ম আছে প্রত্যেকটা অক্ষরের ব্যাকরণ আপনারা জানবেন এবং জানলে জানতে পারবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছি কথা? যে সমস্ত ব্যাকরণ আপনার জালিকাল থেকে শুরু করে সূরা নাস, এমন কোনো ব্যাকরণ নাই আপনাদেরকে পড়াবো না ইনশা। সব ইনশাআল্লাহ এর মধ্যে আপনি সব দেখে 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 কোরআনে কথা বলার মধ্যে যে পড়তেছি কথা বলতেছে, এটা গালিব, এটা 3 আলিফ 4 আলিফ 5 আলিফ, জন্য 5 আলিফ তো নাই, 4 আলিফ 2 আলিফ 3 আলিফ। তাহলে এই জায়গায় দেখেন সূত্র কটা আসছে? দুইটা আসছে, দুইটা।
বলেন সিন পেশ সু, সু লাগাবে কার সাথে? সু লাগাবে নয়ের সাথে। সুন, নুনের উপর তাজ দিদি গুন্না করা ওয়াজিব, নুনের উপর তাজ দিদি গুন্না করা। নুন জবর না, সুন্না, সুন্না। এবার তাজের তিন হলো কি? সুন্নাতি। শোনেন, এই গুন্নার পরিমাণ হলো একালিফ। কয়ালিফ? এখন শিক্ষারত অবস্থায় একালিফে 3 আলিফ পাবেন। কয়ালিফ? আপনার টানার অভ্যাস নাই, টানার কি নাই? না টানলে মোটেও বাস্তবতা হবে না। আর টানলে হুজুরে যাওয়ার পর একালিফ ঠিক থাকবে। বুঝুন না কথা? হুজুরে গেলে কি একালিফ? এদের বেশি করতে হবে, এদের গুণ হবে না। তাহলে সুন্নাতি। বলেন জিম জবর কি? এবার যা লাগাবে কার সাথে? যা লাগাবে, হ্যাঁ, নুনের উপর তাজদিদ গুন্না করা ওয়াজিব, নুনের উপর তাজদিদ। নুন জবর না, জান্না। এবার তাজের তি হলো কি? জান্নাতি।